আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবার মঞ্চে দাঁড়াতেন, ইস্তাদ্দা গদাবুহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, ইহমাররাত আইনাহু, চক্ষু লাল হয়ে যেত, কান্নাহু মুগদিরু জাইশিন, কেমন যেন তিনি যুদ্ধের সৈন্যদেরকে ধমকাচ্ছেন। সাহবাহাকুম, এই তো সকালে, এই সকাল হলেই যুদ্ধ লাগবে। মাসাকুম, এই সন্ধ্যা হলেই লেগে শত্রু চলে আসলো। ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুন মিনাস সামা, আমার ধারণা হচ্ছে যে কোনো সময় তোমাদের উপর পাথরটা বর্ষিত হয়। আকুলু ক্বালা রাসূলুল্লাহ, আমি বলতেছি আল্লাহ রাসূল বলছেন, ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর, আমি বলতেছি আল্লাহ রাসূল বলছে, তুমি বলতেছো আবু বকর উমর বলছে। মা লাহুম কালাম মা রাসূল, আল্লাহ রাসূলের কথার সামনে আবু বকর উমরের কথা কি ভ্যালু থাকতে পারে? একটা হকের দাওয়াত দিয়ে হকের ব্যাপারে মুলামুলি করে কথা কাটাকাটি করে বলতেছে আল্লাহ রাসূলের কথার সামনে তোমার এই হকের কি ভ্যালু থাকতে পারে? আল্লাহু আকবার। সেখানে কোরআন হেরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমরা এই কোরআনকে নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুষ্কৃতকারী শুনে রাখো, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, কিছুদিন তোমরা ছাড় পাচ্ছ, অবশ্যই আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন, করবেনই করবেন ইনশাআল্লাহ। কোরআন কখনো হেরে যাবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, বলতে পারেন এত গলা উঁচু করে কথা বলছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবার মঞ্চে দাঁড়াতেন, ইস্তাদ্দা গদাবুহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, ইহমাররাত আইনাহু, চক্ষু লাল হয়ে যেত, কান্নাহু মুগদিরু জাইশিন, কেমন যেন তিনি যুদ্ধের সৈন্যদেরকে ধমকাচ্ছেন। সাহবাহাকুম, এই তো সকালে, এই সকাল হলেই যুদ্ধ লাগবে। মাসাকুম, এই সন্ধ্যা হলেই লেগে শত্রু চলে আসলো। হকের কথা বলতেই হবে ভাই, সেটা আমার দলের বিপক্ষে যাক, আমার মতের বিপক্ষে যাক। আশা করি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।